নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটি হলো মিরিক মাছের কালিয়া। কালিয়া তো আপনারা বাড়িতে বানিয়ে খান, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে খুব টেস্টি হবে। তো নিয়ে নেবেন 400 গ্রামের মতো মিরিক মাছ। এবার দিয়ে দেবেন সামান্য নুন, দিয়ে দেবেন একটু হলুদের গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দেবেন সরষের তেল। এবার এগুলো ভালো মতো মাখিয়ে নেবেন। মাছটা ভালো মতো মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দেবেন। তো বন্ধুরা, মাছগুলো আমার ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার নেক্সট কী করতে হবে দেখে নিন। তো বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা একটু গরম হবে, তেল গরম হলে মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবেন। পরের যে মাছগুলো আছে সেগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে নেক্সটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার কি কি মশলা নিতে হবে সেগুলো একবার দেখে নিন। নিয়ে নেবেন গোটা এলাচ, জিরে, চিনি, নুন, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, হিং। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবেন গোটা এলাচ আর জিরে। গোটা গোটা এলাচ আর জিরেটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। দিয়ে দেবেন আদা বাটা, রসুন বাটা। এগুলো একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবেন টমেটো বাটা। মশলাগুলো একসঙ্গে কষতে কষতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে হিং দিয়ে দেবেন আর মশলাটা কষাবেন। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন, দিয়ে দেবেন আন্দাজ মতো নুন। তো বন্ধুরা, মশলাটা স্পেশালভাবে দেখানোর কারণ হলো অনেক বন্ধুরাই জানে না কী কী উপকরণ লাগবে আর পরিমাণে কতটা লাগবে, তাই বলে দিলাম উপকরণ আর পরিমাণ। তো বন্ধুরা, যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। তো বন্ধুরা, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার মাছগুলোকে সাঁতার কাটার জন্য গ্রেভির মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখছেন লিখে জানিয়ে দেবেন। রান্নাটি হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে দিয়ে দেবো। বাড়িতে মাছের ঝোল বানিয়ে খেতে খেতে মুখের মধ্যে যদি অরুচি হয়ে যায়, একবার এরকমভাবে মাছের কালিয়া করে দেখবেন, খেতে খুব টেস্টি লাগবে।